আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের টিউটোরিয়ালে। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা ফন্ট নিয়ে একটু আলোচনা করব। ফন্ট সম্পর্কে একটু অ্যাডভান্স জানার চেষ্টা করব। আশা করি আজকের টিউটোরিয়ালের পর ফন্ট নিয়ে আমাদের কোনো সমস্যা থাকবে না। তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশন ওপেন করার পর আমাদের প্রথমে যেই জিনিসটি দরকার সেটি হচ্ছে যে আমরা লেখালেখিটা শুরু করি। তো আমরা লেখালেখি আমরা কি লিখব? আমাদের বাংলাদেশে আমরা দুটি ভাষা, আন্তর্জাতিক ভাষা হিসাবে আমরা আমাদের বাংলা ভাষাকে ইউজ করি। বাংলা আমাদের মাতৃভাষা এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা ইংলিশটাকে ইউজ করি। তো ইংলিশটা আমরা ডিফল্টভাবেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশনে পেয়ে থাকব, কিন্তু বাংলাটা আমরা ডিফল্টভাবে পাবো না। বাংলাটা পাওয়ার জন্য আমাদেরকে কিছু থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল দিতে হবে। তো বাংলা লেখার জন্য আমাদের দেশে অনেক সফটওয়্যার এখন দেখতে পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে এবং এখন পর্যন্ত এটি বহুলভাবে ব্যবহৃত হয়ে আসছে, সেটি হচ্ছে মোস্তফা জাফরের বিজয় 52। এটি বাংলা লেখার জন্য একটি খুব উপযোগী সফটওয়্যার। এছাড়াও ইতিমধ্যে রিসেন্ট মেহেদী হাসান খানের ইউনিকোড ভিত্তিক অভ্র, এটিও খুব ভালো জনপ্রিয়তা অল্প সময়ের মধ্যে পেয়েছে। এটি মূলত নেটে বাংলা লেখালেখির ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। ফোনেটিক সিস্টেমে এটিতে লেখা হয়ে থাকে। তো আমরা এই দুটি সফটওয়্যার চাইলে ইনস্টল দিতে পারি, অথবা আমাদের যেটি আমরা প্রয়োজন মনে করি সেটি দিতে পারি। আমরা যদি দুটি প্রয়োজন মনে করি তো দুটি ইনস্টল দিতে পারি এবং আমরা বাংলাটা লিখতে পারি। তো আমরা জাস্ট সফটওয়্যার ইনস্টল দিয়ে বাংলা লিখতে পারি না, আমাদের সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরেও আরও কিছু কাজ থেকে যায়। তো প্রথমে আমরা বাংলা সফটওয়্যার ইনস্টল দিব। বাংলা সফটওয়্যার ইনস্টল দেওয়ার পর আমাকে খেয়াল করতে হবে যে এখানে ফন্টে আমার বাংলা ফন্ট আছে কিনা। আমার এখানে যদি বাংলা ফন্ট না থাকে তাহলে আমি জাস্ট সফটওয়্যার ইনস্টল দিলে আমি বাংলা লেখাটা লিখতে পারবো না। আমাকে অবশ্যই বাংলা ফন্টটাও থাকতে হবে। তো বাংলা ফন্ট অ্যাড করার জন্য আমাদেরকে যেটি করতে হবে হয়তো আমরা অনেকেই জানি, তো তারপরেও যারা জানি না তাদের জন্য দেখে দিচ্ছি। আমরা টাস্ক বারে স্টার্ট মেনুতে ক্লিক করে কন্ট্রোল প্যানেলে যাব। সেখানে আমরা ফন্ট নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছি। আমরা বাংলা আমরা বিভিন্ন জায়গায় বাংলা কিছু ফন্ট পেয়ে থাকব। দেখা যাচ্ছে বিজয় সফটওয়্যার, অভ্র, এগুলোর সাথেও বাংলা ফন্ট পেয়ে থাকি, অথবা না থাকলেও আমরা কোথাও থেকে যদি সম্ভব হয় কালেকশন করে নিব। সেই বাংলা ফন্টগুলো কালেকশন করার পর সেই বাংলা ফন্টগুলোকে আমরা ঠিক এরকম দেখতে পারবো। ফন্ট এরকম হবে। এরকম ফন্টগুলোকে আমরা যেখানে থাকবে আমাদের বাংলা ফন্ট সেই ফন্টগুলোকে সিলেক্ট করে কপি করে এনে আমরা এই ফোল্ডারটিতে পেস্ট করে দিব। এই ফোল্ডারটিতে যদি আমরা এখানে ক্লিক করি তো আমরা যখন কপি করব ওটাকে, তখন এখানে আমরা যখন ক্লিক করব তখন এখানে পেস্ট শো করবে, অথবা আমরা এই প্রোফাইলে ঢুকেও আমরা এখানে সরাসরি পেস্ট করতে পারি। এখানে আমি কোনো কপি করিনি তাই পেজটা শো করছে না, হাইড অবস্থায় আছে। তো আমরা এখানে বাংলা ফন্ট পেস্ট করার পরে আমরা এটিকে ক্লোজ করে দেব এবং আমরা অফিস অ্যাপ্লিকেশন যদি অন থাকে সেটিকে ক্লোজ করে দিয়ে আবার নতুনভাবে অন করব। অন করার পরে আমরা এখানে আমাদের ফন্টগুলোকে দেখতে পাবো। বাংলা এরকম ফন্ট ইত্যাদি ফন্টগুলো আমরা পেয়ে যাব। তো আমাদের বাংলা লেখার জন্য আমাদের প্রাথমিক এই কাজগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। এই কাজগুলো করার পরে আমরা বাংলা লেখার মতন উপযোগী আমাদের মনে করতে পারি যে উপযোগী হয়ে গেল। এখন যদি আমরা বাংলা লিখতে চাই তাহলে ইংলিশটা আমি তো ডিফল্টভাবে এখানে লিখতে পারছি। ইংলিশটা আমি এখন চাইলেই এখানে
আমার কাঙ্ক্ষিত ইংলিশ আমি যেই ভাষায় লিখি না কেন, ইংলিশটা আমি যেভাবে চাই না কেন আমি লিখতে পারছি কিবোর্ডে ক্লিক করেই ডিফল্ট অবস্থায়। কিন্তু এখন যদি আমি বাংলায় লিখতে চাই তাহলে আমাকে, আমার সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে, আমার বাংলা ফন্ট আছে, কিন্তু ডিফল্টভাবে এটি ইংলিশ ফন্টে করা আছে। অতএব আমাকে এখন বাংলা করতে হলে কি করতে হবে? আমাকে অবশ্যই বাংলায় সুইচ অন করতে হবে। আমি ইংলিশে লিখছি, আমি বাংলাতে লিখতে চাই, তাহলে আমার ইংলিশটা অফ হবে, বাংলাটা অন হবে। সেটা কিভাবে হবে এখন আমরা দেখব। তো বাংলায় লেখার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে আমরা শর্টকাট প্রেস করতে পারি কন্ট্রোল অল্টার প্লাস বি। আমি কিবোর্ড থেকে এটা প্রেস করছি না, কারণ আমার যেহেতু ভিডিও ক্যাপচার করছি, সো একটু প্রবলেম হবে, যার কারণে আপনারা এটা করে দেখবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্লাস বি, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্লাস বি প্রেস করার পরে আপনারা যদি টাস্কবারের শো হিডেন আইকনের রিবনটিতে ক্লিক করে দেখেন, তাহলে এখানে দেখবেন বিজয়ের এরকম একটা আইকন আছে। আপনারা যখন অফিস অ্যাপ্লিকেশনে কন্ট্রোল অল্টার প্লাস বি প্রেস করবেন, তখন এই আইকনটি চেঞ্জ হয়ে এরকম হবে। এটি মূলত বাংলার আইকন। এই আইকনটি শো করলে বুঝতে হবে যে আমার বাংলা অন হয়েছে। এটি বাংলা, এবং এটি যখন শো করবে তখন বুঝতে হবে ইংলিশ অন আছে। আবার এখানে খেয়াল করি অভ্রর জন্য যদি এটি থাকে, এরকম থাকে, তাহলে বুঝতে হবে বাংলায় আছে, এবং যদি এই আইকনটি আসে তাহলে বুঝতে হবে এটি ইংরেজি অন আছে। তো বিজয়ের জন্য আমরা কিবোর্ড থেকে, বিজয় 52 জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল অল্টার প্লাস বি, তাহলে বাংলাটি অন হবে। অথবা আমরা এখান থেকে সরাসরি এই আইকনে ক্লিক করে চেঞ্জ করেও করতে পারি। তো আমরা যখন এখানে ক্লিক করলাম এটি পরিবর্তন হলো। এখন আমরা এখানে আরও একটি কাজ আছে, আমরা এখনই চাইলে এখানে বাংলা লিখতে পারবো না। এখন যদি আমরা এখানে লিখি, আমাদের লেখাগুলো উলট পালটভাবে আসবে, কারণ আমরা এখানে বাংলা লেখার জন্য সুইচ অন করেছি, কিন্তু আমরা বাংলা ফন্টটিকে সিলেক্ট করিনি। তো অবশ্যই আমাদেরকে বাংলা ফন্টটি সিলেক্ট করতে হবে। তো বাংলা ফন্ট সিলেক্ট আমরা বহুলভাবে সাধারণত ব্যবহৃত হয় শার্টুনি এমজে বাংলা লেখার জন্য, এটি ব্যাপকভাবে ব্যবহৃত। চাইলে অন্য ফন্ট দিয়েও আপনারা লিখতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যে কনফিগারটি ঠিকমতো কাজ করছে কিনা, নতুবা শার্টুনি এমজি দিয়ে কাজ করতে হবে। তো এখানে আমরা নিচের দিকে চলে গেলে আমরা দেখতে পারবো শার্টুনি এমজে। আমরা যাই, তো এখানে শার্টুনি ও এমজের উপরে এই যে লেখাটি, এখানে সবসময় শার্টুনি এমজে লেখা এমজে এই লেখাটি শো নাও করতে পারে, এরকম জয় চন্দ্রবিন্দু বিসর্গ ডয়বিন্দু র হয় হুস্যু গ ও, এটি শো করলে এটি দেখেও আমাদেরকে বুঝে নিতে হবে এটি শার্টুনি এমজি। তো এটি মনে রাখার বিষয়, শার্টুনি ও এমজির উপরে এটি শার্টুনি এমজি, এরকমও শো করতে পারে, আবার সরাসরি এই লেখাটিও শো করে। আমরা যখন ওটা ক্লিক করলাম আমরা দেখতে পারলাম যে এটি শার্টুনি এমজি এখানে এইভাবে শো করছে। এখন যদি আমরা চাই তাহলে আমরা বাংলা লিখতে পারবো। এখন আমরা বাংলা লিখতে পারছি। ফোনটাকে একটু বড় করি, এখন আমরা বাংলা লিখতে পারছি। তো এভাবে আমরা এখন বাংলা চাইলে লিখতে পারবো, এবং আমরা দেখছি যে এখানে আমাদের বাংলা আইকনটি অন আছে। আমরা এখান থেকে সরাসরি ক্লিক করে আবার এটাকে, এখন আবার যদি আমি ইংলিশে ফিরে যেতে চাই তাহলে আমাকে যেটি করতে হবে, আবার আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্লাস বি প্রেস করতে হবে, অথবা এখানে যে এই আইকনে ক্লিক করে এটির আমি পরিবর্তন করতে পারি, এবং পরিবর্তন করার পর সেম একইভাবে আমাকে ফন্টটিও চেঞ্জ করতে হবে। তো ইংলিশ ফন্টের জন্য আমাদের বেশি ব্যবহৃত হয় এরিয়াল এবং দ্য টাইমস নিউ রোমান, এই দুটি ফন্টই বেশি ব্যবহৃত হয়। আপনারা চাইলে অন্যটাও করতে পারেন। তো এখন আমি ওখানে আইকন এখানে চেঞ্জ করে দিয়েছি। এখন আমি এখান থেকে যদি টাইমস নিউ রোমান সিলেক্ট করি, তো আমি এখন ইংলিশটা লিখতে পারবো। আমি যা লিখবো কিবোর্ড থেকে ঠিক তাই শো করছে। তো মূলত এভাবে লিখতে পারি। তো এটি বিজয় 52 টা আমরা বুঝলাম। এবার অভ্রতে যদি খেয়াল করি, একটা জিনিস খেয়াল করার বিষয়, আমি বিজয় 52 দিয়ে যখন আমি লিখব তখন এটি
অফ থাকবে, এটি ইংলিশ মোডে থাকবে। আবার এটি দিয়ে যখন লিখবো তখন এটি অফ থাকতে হবে, না তো দুইটির কম্পেয়ার ঠিক মতো না করলে হয়তো বা এখানে উলটপালট কাজ হতে পারে, তাই আমাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তো বিজয় 52 দিয়ে যখন আমি লিখবো, এটি ফোনেটিক সিস্টেমে লেখা হয়। এখানে আমাকে কোনো ফন্ট সিলেক্ট করা প্রয়োজন হয় না। আমি জাস্ট এখানে যদি এখানে আইকনে ক্লিক করে যদি এইভাবে পরিবর্তন করি, অথবা আমি চাইলে কিবোর্ড থেকে সবার উপরের ফাংশন কির F12 প্রেস করে F12 যদি প্রেস করি, তাহলে আমরা প্রেস করার সাথে সাথে দেখব যে এখানে আইকনটি চেঞ্জ হয়ে গেছে। প্রেস করার সাথে সাথে দেখব যে এখানে আইকনটি চেঞ্জ হয়েছে। যদি আবার এগেন প্রেস করি, তাহলে এগেন এটি চেঞ্জ হতে থাকবে। তো F12 আমরা বিজয় 52 জন্য কন্ট্রোল অল্টার প্লাস ভি, এবং অভ্রর জন্য F12 আমরা যখন এখানে মাউস নিচ্ছি তখন উপরে কিন্তু শো করছে লেখা। সো এই জিনিসটা খেয়াল করে করতে হবে। যখন এই আইকনটি শো করবে তখন আমরা বুঝতে পারবো যে আমরা এখন এখানে লিখতে পারবো বাংলা। তো এখানে আমরা বাংলা কিভাবে লিখতে পারবো, এখানে আমাদের ফন্ট সিলেক্ট না করলেও হবে। আমরা যদি এখন ইংরেজিতে AMAR লিখি, তাহলে এখানে শো করছে আমার। এখন আমি যদি ইংরেজিতে লিখি বাংলাদেশ, BANGLADESH বাংলাদেশ, দেখেন আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইংলিশে লিখলাম আমার বাংলাদেশ এবং সেটি সরাসরি বাংলায় শো করলো। তো এটির এই সুবিধার কারণে আমরা নেটে এটি দিয়ে খুব সহজেই লিখতে পারি এবং খুব সুন্দর একটি অবস্থা। এখানে আমাদের ফন্ট সিলেক্ট করার কোনো দরকার পড়ে না। আমরা জাস্ট বাংলায় অভ্র দিয়ে বাংলা সুইচ অন করেই আমি লিখতে পারি। এবং আমি যদি এই সুইচটা অফ করে দিই, ইংলিশে সুইচ অন করি, এখন যদি আবার আমি এখানে লিখি, তাহলে আমার ইংলিশ আমি সুইচ অফ করলাম। এখন আমি চাইলে আবার ইংলিশে লিখতে পাচ্ছি। মনে রাখতে হবে কিবোর্ড থেকে অভ্রর জন্য F12 ফাংশন কি F12, এবং বিজয় 52 জন্য কন্ট্রোল অল্ট্রা প্লাস বি একসাথে। কন্ট্রোল অল্ট্রা প্লাস বি প্রথমবার চাপলে বাংলায় অপশন আসবে, এবং দ্বিতীয়বার চাপলে ইংলিশে অপশন আসবে, সুইচ অন অফ। ঠিক অভ্র তাই। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এছাড়াও আমি এখানে বিজয় বাংলা ফন্টে লেখার জন্য যাবতীয় ইনফরমেশন, কিভাবে লিখলে কোন ওয়ার্ডটি কি হবে এই সম্পর্কে আমি একটি ডেসক্রিপশন তৈরি করেছি, এবং এটি আমি ভিডিও টিউটোরিয়ালের সাথে শেয়ার করেছি। আপনারা এটি দেখে দেখে সুন্দরভাবে আশা করি বাংলা লিখতে পারবেন, এবং আশা করি কোনো সমস্যাই হবে না। এছাড়াও অভ্র দিয়ে কিভাবে, কোনটি দিয়ে কিভাবে লেখা যায় সেটিও আমি এখানে একটি পিডিএফ ফাইলের মাধ্যমে দেখিয়েছি। সো আশা করি খুব ভালোভাবে আপনারা বাংলা লিখতে পারবেন, এবং ফন্ট লেখালেখির বিষয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যাবতীয় সমস্যা আশা করি দূর করতে পেরেছি, তারপরেও সমস্যা থাকতেই পারে। এবং আমি বারবারই বলি যে আমি সব জানতা তা না, আমারও অনেক জানার কম থাকতে পারে। আশা করি আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করার চেষ্টা করেছি, এবং ততটুকু থেকে আপনারা আশা করি আরও অ্যাডভান্স কিছু শিখবেন। ততটুকুকে ভেঙে আপনারা আরও নতুন কিছু তৈরি করবেন। তো এই ছিল আজকের মতো আমাদের টিউটোরিয়াল। আগামী পর্বে আবার কিছু নিয়ে হাজির হব। ভালো থাকুন সেই পর্যন্ত। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।